শুভ সকাল বন্ধুরা, দুপুরবেলা শুভ সকাল বলতেছি। আমি কড়াই মাটানো থেকে আজকে শুরু করলাম আমাদের ভিডিও। কড়াই মাটাবো, একা একা শাক তুলবো। আর 500 আসে নাই, 500 খুবই দাঁত ব্যথা, কয়দিন দেরি হবে ওর আসতে। এখন আমি আপাতত একা একাই করতে থাকি। এখন তো রোদ অনেক, ঘরের মধ্যে রাখলেই হয়ে যেত, কিন্তু আমি এই জায়গায় রাখলাম। কড়াই মাঠে দিতে চলে আসলাম। এখন দেখি কি মাছ আনছে। পলাশ তো বললো বোয়াল মাছ আনছে, আমি দেখি নাই এখনো, ব্যাগে থেকে বের করে দেখি। এই দেখেন কত সুন্দর মাছ, এই দেখেন মাছ কত বড় মাছ। আজকে তো আমি বানাতেই ওরা না যাব, তারপরে 500 দিদি আসে নাই। আজকে একা একাই মাছ টাছ কাটে নিয়ে তারপরে শাক তুলতে যাব, পালং শাক। এই দেখেন বন্ধুরা, আজকে তো মাছ অনেক বড়। মাছের কি কি রেসিপি করব আপনাদের বলি। একই মাছ দিয়ে 2 তরকারি করব। মাছের মাথা দিয়ে পালং শাকের ঝোল করব, আর হচ্ছে ওই দিনকার লাউয়ের তরকারি করছিলাম, হাফ লাউ আছে, ওই হাফ লাউ দিয়ে বোয়াল মাছ দিয়ে ঘাটি করবো আজকে। আমাদের রান্না এত সুন্দর, আজকে অনেক গরম পড়ছে। লাউও ঠান্ডা, তারপরে পালং শাকও ঠান্ডা, তারপরে বোয়াল মাছ তো ঠান্ডা আছেই। সব কিছু একসাথে মিশে যাবে আজকে। আমাদের জমিতে তো পালং শাক হয়েছে, এর আগে পালং শাক খাইয়ে নিচ্ছে, শেষ হয়ে গেছিল। আবার বৃষ্টি হয়, এত সুন্দর পালং শাক হয়েছে, ওই পালং শাক দিয়ে আজকে তরকারি হয়ে যাবে। মাছের ফুরগুলো কত বড় বড়। মাছ দোকানে হলে 2 মিনিট লাগে না কাটতে, না? আমার কাছে আধা ঘন্টা লেগে যাবে। আমি মাছ কাটা মাস্টার তো, ওই জন্য আধা ঘন্টা লাগবে। হ্যাঁ, হাফ করে নেই। বোয়াল মাছ বানানো তো বেশি ঝামেলা না, একদম সহজ বোয়াল মাছ বানানো। তারপরে আজকে ভাঙাচোরা করে ঘাটি রান্না করব। খাজানোরও একদম আজকে গাদা পেটি করব। তাও তো করে লাভ নাই, সব তো ভেঙে দিবা। সব ভাঙাচোরা করব। বোয়াল মাছ এমনই একটা মাছ, সব রকম ভাবে রান্না করে খাওয়া যায়। মানে ভাঙাচোরা রান্না করেও ভালো লাগে, আবার গোটা গোটা রান্না করলেও ভালো লাগে। মাথাটা কাটতে একটু ঝামেলা হয়। এই দেখো বোয়াল মাছ কি না খায়। এই দেখো কত মাছ খাইছে, ছোট ছোট মাছ। এই যে পুঁটি মাছগুলো খায় নিছে, এখনো ভিতরে যায় নাই, মুখের মধ্যেই ছিল। একটা মাছ আমাদের কতগুলো হলো। একই মাছের 2 তরকারি করব। চলেন এবার মাছটা ধুয়ে নিয়ে আসি, তারপরে মাছ ধুয়ে নিয়ে আসে পালং শাক উঠাবো আমাদের জমির। বোয়াল মাছ ধুতে বেশি ঝামেলা না, খালি একটু জল ছেড়ে দিয়ে ধরলেই হয়ে যায়। তো মাছ ধোয়া হয়ে গেছে, পালং শাক এবার জমির থেকে উঠাই নেই। চলেন, এই দেখেন বড় একটা ডাবকা পালং শাক গাছ। বৃষ্টির জন্য এত বড় হয়েছে। বৃষ্টির জন্য এত বড়। এই এই এখন যদি এই যে এরকম করে চারদিক দিয়ে পাতা উঠায় নেই, আবার বাড়াবে। কিন্তু এটা পালং শীতের শাক দিনে কিন্তু লাগাই নেই, শীতের দিনে বাড়ায়। শীতের দিনে বাড়াই তো। পালং শাক লাগাইছিলাম না, ওইটার 2-1টা মনে হয় বিচি ছিল, আবার হয়েছে। ওই যে শীতের সময় যে লাগানো হয়েছিল। হ্যাঁ, কত বড় বড় পাতা, ভাত খাওয়া যাবে এক একটা পাতায়। দেখেন পদ্ম এত ফুলের বড় পাতার বড় মতো। পাতা হয়েছে। আমাদের এই একটা গাছের পাতায় আজকে ঝোলা যাবে বোয়াল মাছের মাথা দিয়া। এমন করে উঠালে মনে হচ্ছে ছাগলে খেয়ে গেছে। আমি এইভাবে উঠালাম, আবার হবে, আবার দেখাবো বন্ধুদেরকে। লঙ্কাতে ফুল হয়েছে কত লঙ্কা গাছে। অনেকগুলো হয়েছে, এটুকুনি হয়ে যাবে। এই দেখেন বৃষ্টি আমাদের হলে হয়। জমিতে ডাটা লাগাইছি 3-4 দিন আগে, বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়ে সবগুলো ক্যারেটেই ডাটা বেড়ে গেছে, মানে ডাটা ডাটা বেড়ে বেড়ে গেছে। ভরে গেছে। পালং শাক তো ধুয়ে নিয়ে চলে আসলাম, এখন ছোট ছোট করে একবারে জিরে জিরে করে বানায় নেবো। দেখেন পাতাগুলো দেখে যা পছন্দ, পাতা এই একটা পাতা দিয়ে খাওয়া যাবে যদি সিদ্ধ দেওয়া যায়, ভাতে সিদ্ধ। পালং শাক ভাতে সিদ্ধ খাওয়া যায়, অনেক রকম ভাবে খাওয়া যায়। হ্যাঁ। এর আগে পালং পাও পরোটা বানাইছিল, সেই পালং লাগছিল পরোটা বানাইছিলাম শীতের এই ভিতরে। আমাদের এই পালং শাক উঠাই আই, কিন্তু এত বড় বড় ছিল না, ওই সময় এই ছোট ছোট পাতা ছিল। তো হঠাৎ করে যে বৃষ্টি পায় এত সুন্দর হয়েছে, মানে দেখেই লোভ যায়। আমাদের চ্যানেলে পালং পরোটার ভিডিও ছাড়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন।
মাঠে বসে খাইছিলাম, টেস্টও লাগছিল সেই পালং পরোটা নিয়ে। পরোটাটা ভালো হয়েছে, তারপরে মাঠে যা খাইছি সরষা ফুলের মধ্যে। আমি তো দেখেন সমস্ত কিছু গুছাই নিয়ে বসে পড়ছি, আপনাদের লাউ বানানো দেখালাম না। ওই দিনকার হাফ লাউ ছিল, ওই জন্য দেখাই নাই, আর আমি বানা নিলাম। কড়াই গরম হোক, এদিকে আমি মাছটা মাখাই নেই, চলেন। ঢাকাটা কাছে নিয়ে নেই। হেলমেট, বোয়াল মাছ বাজলে হেলমেট পরলে বেশি ভালো হয়। বোয়াল মাছ এমনই একটা মাছ, একবার যদি তেল ছিটে আসে মুখে একবারে কালো স্পট পড়ে যাবে, কতদিন যে দাগ থাকবে ওটা যাবেই না সহজে। গাছগুলো বৃষ্টি পেয়ে একদম পুরো সবুজ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছিল রোদে কয়দিন। ভিতরে তো বোম ফুটতেছে। আজকে আমার তো মাছ গোটা রাখার দরকার নাই, হয়ে গেছে মাছ ভাজা। মাছ আজকে বেশি, মাছ আজকে 2-3 বারে ভাজতে হবে। কারাই তারপরে ছোট কিনা, ওই জন্য তো আরো। আমার তো সব মাছ ভাজা হয়ে গেছে, এবার মাথাটা ভাজলে হয়ে যায়। এই মাছ ভাজা তেলে শুকনো লঙ্কা দিয়ে দেবো আর জিরে। এই যে লাউ কেটে রাখছি, লাউ দিয়ে দিলাম। লাউ দেওয়ার সাথে সাথে দেখেন হালকা কালার চেঞ্জ হয়ে গেছে, এবার লবণ হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দেওয়ার পর এবার আমি 2-3 মিনিট লাউটা ভেজে নেব। এবার 2-3 মিনিট ভাজা হয়ে গেছে, এবার মশলা দিয়ে দেবো। আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা আছে। কাঁচা লঙ্কা, আদার কাঁচা গন্ধ যত সময় না যাবে তত সময় ভাজবো আমি। এই দেখেন ভাজা হয়ে গেছে, আমার কড়াইতে লাগিয়ে ধরতেছে মশলা। এবার মাছ দিয়ে দেবো। গোটায় তো মাছ মাছ হয়ে গেল। হ্যাঁ, এই তরকারি যা খেতে যা লাগে না, ভাঙা মাছের তরকারি একবার আপনারা খেয়ে দেখবেন, গোটা মাছের সময় খাবার ইচ্ছে করবে না। এই দেখেন মাছও ভেঙে গেছে, এদিকে আমার মশলা কড়াইতে লেগে যাচ্ছে, এবার জল দিয়ে দেবো। এই দেখেন আমার লাউ দিয়ে বোয়াল মাছ গাটি রেডি। এবার ভাজা জিরে গুঁড়ে দেবো, তারপর নাবা দেবো। একটু জল জল আছে, খাওয়ার টাইম হতে হতে একটুকুন ফেলে নেবে। গাটি তো রান্না হয়ে গেল, দেখলেন তো আপনারা বোয়াল মাছের গাটি কিভাবে রান্না করলাম। এবার পালং শাকের ঝোল রান্না করব, জল দিয়ে দিলাম। জলটা এখন কিছু সময় ফুটুক। জলটা ফুটে গেছে, এবার পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দেবো। পেঁয়াজ আর লঙ্কা দেওয়ার সাথে সাথে লবণ আর হলুদ দিয়ে দেবো। শাকের ঝোলে অল্প সামান্য হলুদ দিলেই হবে। ঝোলটা ওইদিকে জাল হোক, এদিকে আমি মাছের মাথাটার সাথে যুদ্ধ করি। শিলপাটা দিয়ে ভেঙে দিলে হতো। হাত দিয়ে আটা দিয়ে ভেঙে দেবো। ভালো হয়ে গেল, এবার জলের মধ্যে দিয়ে দেবো। মাছ দেওয়ার পর তো এমনিতে টেস্ট বেড়ে গেল, তারপরে এর মধ্যে করবে শাক।
দেখেন মাছ দেওয়ার পর তো ফুটে গেছে, এবার আমি শাকটা দিয়ে দেবো। আর আপনারা কিভাবে পালং শাক খেয়েছেন আমাদেরকে জানাবেন, মাছ দিয়ে কে কে খেয়েছেন। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। অল্প একটু পালং শাক হলে এইভাবে তরকারি রান্না করবেন। পালং শাক আবার অল্পতে হয়ে যায় ঝোল। এই দেখেন আমার তরকারি ফুটে গেছে, এবার সম্বারা দিয়ে দেবো ঢেলে। শাকের ঝোল সম্বারা দেবো, কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিলাম। একটা লঙ্কা চিড়ে দেবো, ফোড়নে দেবো কালো জিরা। সম্বারা এরকম কাটে গেলে ভাববে যে লবণ ডাল সব ঠিক হয়েছে। আর সম্বারাটা বসে গেলে যদি না উতরাই বসে যায় তাহলে মনে হবে যে লবণ কম হয়েছে। শাকের ঝোল দেখেই মন ভরে যাচ্ছে, মনে হচ্ছে কি খুবই ভালো হয়েছে। শাকের ঝোল সম্বারা দেওয়া গেছে, বেশি সময় রাখবো না, আবার নেওয়া দিলাম। কোনো মশলা দিলাম না, খালি পেঁয়াজ আর লঙ্কা দেওয়া হলো। পলাশ বাবা তো ভাত দিয়ে দিছি, উনি বড়া খাবে গরম গরম। এই যে হট করে আমাদের বড়ার প্ল্যান হয়ে গেল। পলাশ বাবা গন্ধ বাদালে পাতা নিয়ে আইছে, বললো কি আমাকে বড়া করে দাও, আমি খাই আর তুমি এদিকে ভাজো। আমি এদিকে ভাজতেছি আর এদিকে ভাত দিয়ে দিছি। ভাত নিয়ে দেখেন বসে আছে। আপনারা যদি গন্ধ বাদালে পাতার বড়া বানানো দেখতে চান আমাদেরকে জানাবেন, আজকে তো দেখালাম না। এই বড়াটা খাওয়া খুবই উপকার, কিন্তু দেখতে কালো, তাই মুখে স্বাদ আসে। মুখে স্বাদ আছে। জ্বর ঠান্ডা লাগলে এই বড়াটা খাওয়া খুবই উপকার। খেতে তো বসে গেছে, আমি এদিকে দিয়ে দেই। এই নাও শাকের ঝোল, পালং শাকের ঝোল, পালং শাকের ঝোল, মাছের মাথা দিয়ে। আর এই যে লাউ দিয়ে বোয়াল মাছের ঘাটি। বাহ, খেয়ে বলো কেমন হয়েছে। সেই। তারপরে আমের চাটনি বাড়িতে করলাম। তারপরে এই যে গন্ধবাদের পাতা বড়া। আমি তাহলে খাওয়া শুরু করি। খাওয়া শুরু করো, দেখো আর একটু পরেই বড়া দেবো। শাকটা আগে খেয়ে দেখি। পালং শাক, ও সেন্ট করেছি, কত সুন্দর, দারুণ দারুণ, সেই টেস্ট হয়েছে। মাছ দিয়েছে তো, মাছ দিয়ে এত সুন্দর হয়েছে ধারণা করা যায় না। মনে হয় শুধু খাই আর খাই। খেতে দিয়ে দিছি, খেতে দিয়ে বড়া বাজতেছি। এই নাও ধন্যবাদ। বড়া গরম রে, কঠিন গরম। আমাদের গ্রামে এইভাবে রান্না হয়, একদিকে খাওয়া হয় একদিকে রান্না হয় না। এত গরম। গরম হলে টেস্ট, গরমটাই টেস্ট বেশি লাগে। আর বড়া বিশেষ করে ঠান্ডা হলে ওর টেস্ট কমে যায়। এবার সব মাছের ঝোল, মানে বোয়াল মাছের ঘাটি যাকে বলে, লাউ দিয়ে। ঝাল হয়েছে নাকি? হালকা একটু বড়া ঝাল হয়েছে। এটা রেসিপিও দারুণ টেস্ট হয়েছে। খালি পুরো মাছই দেখা যাচ্ছে ঘাটিতে। আমি আর একটা বড়া নেই, আর দুটো নিয়ে নিলাম। তোমার মতো তুমি খাও, তোমাকেই দিছি। গরম গরম বড়া আর গরম গরম ভাত সেই লাগে। একটা লঙ্কা ডলে নিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আর গরম গরম ভাত দিয়েই খাওয়াই যায়। কিছুটা লবণ দিয়ে মাখায় নাই ভাত,